আপনার মোবাইলে কি সিম কার্ড সাপোর্ট করে না বা আপনার মোবাইলে কি সিম কার্ড পায় না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে সিম কার্ড না সাপোর্ট করা এবং সিম কার্ড মোবাইলে না পাওয়া সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে সিম কার্ড সাপোর্ট না করার সমস্যার সমাধান করবেন। তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করে নিতে হবে। সেজন্য আপনার মোবাইল থেকে আসার পর এখান থেকে আপনারা যে সেটিংস অপশন পাবেন, আপনার মোবাইল থেকে সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার মোবাইলের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনার মোবাইলের সেটিংস অপশন ওপেন করে নেবেন। আপনারা সেটিংস অপশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে একটি সিম কার্ড থেকে একটি শো করবে, আর দুটি থাকলে দুটি শো করবে। আপনারা এখান থেকে, আমার মোবাইলে একটি আছে, আমি একটিতে এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন 4G কলিং নামের অপশন, এই এনেবল বাটন। আপনারা যদি অফ করা থাকে এই এনেবল বাটন অবশ্যই আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপরে এখান থেকে উপর দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে সিম কার্ড। এই সিম কার্ড যদি এই এনেবল বাটনটি যদি আপনার অফ করা থাকে, আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই এনেবল বাটনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। এটা করার পর আপনার মোবাইলে যদি এই সমস্যা যদি না সমাধান হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা আবারও আপনারা সেটিংস অপশন ওপেন করে নেবেন। সেটিংস অপশন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটা অপশন খুঁজে বের করবেন, বা আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন সেটাও থাকতে পারে। যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ লিস্ট নামের একটি অপশন। সর্বপ্রথমে আপনারা এখান থেকে এই অ্যাপ লিস্ট এই অপশনে টাচ করবেন। অ্যাপ লিস্ট এই অপশনে টাচ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিম টল কিট, আপনারা এখান থেকে সিম টল কিট এই অপশনে টাচ করবেন। তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনে টাচ করবেন। স্টোরেজ অ্যান্ড এই ক্যাশ অপশনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোর। আপনারা এখান থেকে এই ক্লিয়ার স্টোর এটা করে দেবেন। আপনারা এই ক্লিয়ার স্টোর এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন। এখন ওকে বাটনে ক্লিক করলে আপনারা এই ক্লিয়ার স্টোরেজ কিন্তু হয়ে যাবে। এই সিম টল ক্লিক এটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ডেটা। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার ফোনের নোটিফিকেশন বাটনের নিচে নিয়ে আসার পরে এয়ারপ্লেন মোডটি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা আবার অফ করে দিবেন। দেখতে পাবেন আপনার মোবাইলের নেটওয়ার্ক কিন্তু ফুললি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোবাইলের নেটওয়ার্ক না আসলে বা মোবাইল সিম সাপোর্ট না করলে সেই কিভাবে সমাধান করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।